হ্যালো এভরিওয়ান, চলে আসলাম একটা নিউ ব্লগ নিয়ে। তো সবাই কেমন আছো? আমিও ভালোই, সবাই আশা করি খুব ভালো আছো। সকাল সকাল উঠে সব কাজ সেরে বানিয়ে ফেললাম হচ্ছে ব্রেকফাস্টে ছিল হচ্ছে রুটি, আলু ভাজি আর চা। তারপর অল্প রেস্ট নিয়ে বানাবো হচ্ছে ফুচকা। আর এই যা গরম পড়েছে এখন টক খেতে খুবই ভালো লাগে। তারপর এসেছে দিদি, তো দিদি বললো চলো আজকে ফুচকা প্ল্যান করি। তো সবাই লেগে পড়লাম ফুচকা বানানোতে। এখানে আলু মাখাটা করে নিলাম অ্যান্ড দেখো আমার এখানে ফুচকা রেডি। এখন এখানে খাওয়া শুরু হয়ে যাবে। তো এখান দিয়ে আমি রেডি করে দিচ্ছিলাম আর সবাই ধাপ ধুপ খেয়ে নিচ্ছিল। এখানে দেখো খাওয়া চলছে। আর যা টেস্টি হয়েছিল, সত্যি সবাই বলেছে খুব ভালো হয়েছে। আর আমি ভালোই ফুচকা বানাতে পারি, বলো কি, একটা দোকান খুলে দিতে পারবো কিন্তু। যাই হোক, কথা বলতে বলতে চলে আসলো হচ্ছে একটা পার্সেল। আর পার্সেলটা আমার কি বলবো, আর দেখে মনটা ভেঙে গেল। কারণ আমি যা অর্ডার করেছিলাম একদমই আসেনি ওটাও। তাও রেখে দিতাম, কিন্তু আমি অর্ডার করেছিলাম 6টা, এসেছে 4টে। তো কিভাবে রেখে দেবো? এত টাকা দিয়েছি, তার জন্য আবার এটাকে রিটার্ন করে দিলাম। তো এখানে আমি রান্না কমপ্লিট করে নিয়েছি। তো রান্নার সময় আমি কোনো ভিডিও করতে পারিনি, কারণ খুব তাড়াতাড়িতে রান্নাটা করেছি আজকে। তারপরে আর একটা পার্সেল চলে আসলো। কি ভালো লাগে বলো যদি পার্সেল আসে একদিনে 2-3টা। তো এই পার্সেলটাতে ছিল হচ্ছে গীতা, আর এটা পাঠিয়েছে হচ্ছে নিকু, মানে বনু। ও আমাকে এটা গিফট করেছে। অনেকদিন হলো আমি গীতা পড়া স্টার্ট করেছি। তো আমার একটা ছিল গীতা, কিন্তু ও এটা আমাকে গিফট করলো। তো এখন আবার এটা পড়বো। এমনি আমি নর্মালি আমার কাছে যেটা গীতা আছে ওটা আমি পূজার সময় পড়ি, যখন পুজো করি। আজকে যা গরম দিয়েছে, নট অনলি আজকে, এই কটা দিন ধরে এত গরম, বৃষ্টির তো একদম নামগন্ধ নেই। গরমে দেখছো কি অবস্থাটা না হয়েছে আমার। নট অনলি আমার, সবারই হয়েছে জানি। তো ভাবলাম যে একটু মুখে বরফ মাসাজ করা যাক, সেই জন্য একটু আইস নিয়ে একটু মাসাজ করছি। তারপর ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম। তারপর লেগেও গেল সন্ধ্যার পর করে নিলাম হচ্ছে কোল্ড কফি। ও বলেছিল যে অনেকদিন হলো কোল্ড কফি খাই না, চলো এবার ঘরে বানিয়ে খাওয়া আমাকে। তার জন্যই ওকে আমি বানিয়ে খাওয়ালাম। আর যা গরম পড়েছে, এখন যত ঠান্ডা জিনিস খাওয়া যায় মনটা যেন অত শান্তি হয়। তো বললো খেয়ে যে বা একদম রেস্টুরেন্টের কোল্ড কফির মতো হয়েছে। তো খুবই টেস্টি হয়েছে। আমি খেয়ে দেখলাম হ্যাঁ, মোটামুটি রেস্টুরেন্টে যেরকম আমরা খাই সেরকমই হয়েছে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করে দিও, আর পারলে শেয়ার যদি করতে পারো করে দিও। তো মা খাবে না হচ্ছে কফি, তার জন্য বানালাম চা। তো আজকের জন্য আমি এইটুকুই রাখলাম, নেক্সট দেখাবে অন্য ব্লগে। বাই।